আমরা ওই দেশে বাস করি যে দেশে বাথরুম থাকা সত্ত্বেও আমরা খোলা মেলা জায়গার মধ্যে হাগু করি। আমরা ওই দেশের মানুষ, যেই দেশ অনেক বড় একটা দেশ, যেই দেশের খাবার ওই ভারত খায়, ওই ভারত খেয়ে বেঁচে থাকে। আমাদের এই শক্তিশালী দেশের আটা, ময়দা, লবণ যত কিছুই আছে সব কিন্তু ভারত খেয়ে বেঁচে থাকে। এই সেই শক্তিশালী দেশ আমাদের ভারত দেশ, আমাদের বাংলাদেশ। আর এই বাংলাদেশের মানুষ কি করে জানেন? শুনেন তাহলে। শত শত বাথরুম, টয়লেট থাকা সত্ত্বেও তারা খোলামেলা জায়গার মধ্যে হাগু করে, তারা শহরের রোডে গাড়ে হাগু করে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এটাই না, এই বাংলাদেশে মলম বিক্রেতার অভাব নেই। যেমন আমি একজন মলম বিক্রেতা। এই যে আমার পার্শ্ববর্তী দেশ ভারত, কি সুন্দর একটা দেশ। সেই সুন্দর দেশ থেকে আমরা খাবার দাবার, ডাল, মশলা, চাল, ময়দা, আরও অনেক কিছু আমরা সেই দেশ থেকে আনি। আমরা তাদের সম্পদ, তাদের জিনিসপত্র, তাদের চাল ডাল খেয়ে আমরা বেঁচে থাকি। আর এই যে দেখেন, আমি একজন মলম বিক্রেতা। আসলে আমি একজন সাংবাদিক হিসেবেও তারা আমাকে মলম বিক্রেতা বলে। চলেন তাহলে আমি ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের মানুষ কতটা খারাপ, বাংলাদেশের মানুষ কতটা এই হচ্ছে আপনার বাথরুম থাকা সত্ত্বেও কেন খোলামেলা জায়গার মধ্যে তারা হাগু করে। এই ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আসেন একটু আপনারা একটু আমাকে একটু চাট দেন। আমি একজন মলম বিক্রেতা, আমাকে একটু চাট দেন। হ্যাঁ, ওকে। এই যে আমার ডিসপ্লেতে দেখতেছেন আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত সেই ভারত, এই ভারত থাকবে না, এই ভারত থাকবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম, এই ভারত থাকবে না। এই ভারত সেই ভারত, এই ভারত থাকবে না। আমি মাথা গরম করব না, তবুও আমি ডিসপ্লেতে তুলে ধরছি, এই ভারত থাকবে না। এই ভারত সেই ভারত, যেই ভারত বাংলাদেশ থেকে বাংলাদেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই সেই ভারত। চলুন তাহলে আমরা দেখি যে ভারতের মানুষরা মানে আসলেই কি তারা হচ্ছে বাথরুম, টয়লেট থাকা সত্ত্বেও কি তারা মানে খোলামেলা জায়গার মধ্যে, রাস্তার মধ্যে হাগু করে। এটা কেমন রে ভাই? ভাই এই যে দাদা বাবুরা, আপনাদেরকে আমি বলি, নিজের দেশটাকে সুন্দর করতে পারলেন না, অথচ আমাদের বাংলাদেশকে নিয়ে টানাটানি। এটা কেমন? এটা কি ভাই? পাগল হয়ে গেছেন আপনারা, পাগল হয়ে গেছেন। পাগল হওয়ার তো অনেক সময় আছে, অনেক পাগলামি করতে পারবেন, অনেক সময় দরে পাগলামি করতে পারবেন আপনারা। তাহলে এখন কি শুরু করছেন? এটা কি শুরু করছেন? চলে আসেন, বর্ডার গার্ডের গেট খোলা আছে, আসেন আপনারা এক এক করে আমাদের বাংলাদেশে ঢুকেন। আর আমরা কিছু নিয়ে আছি, সুন্নতের কাতনা করে দিব আপনাদেরকে। আসেন, সমস্যা নেই। আপনারা আমাদের বাংলাদেশ দখল করবেন। আমাদের দেশের যে ছোট্ট একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া, ওইটাই যথেষ্ট, ওইটাই আপনাদের জন্য যথেষ্ট। ওরাই হচ্ছে আপনাদের জন্যে হচ্ছে বাঁশ নিয়ে রেডি আছে। সো আপনারা আসবেন, আসেন, সমস্যা নাই।